বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি উপায়ে বাঁধাকপির চপ তৈরি করে দেখাবো। আমার মনে হয় ইউটিউবে সর্বপ্রথমে আমি এইভাবে বাঁধাকপির চপ তৈরি করছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এভাবে আপনারা চপ তৈরি করে খাবেন, এটি খেতেও অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। তো আর কথা বাড়াচ্ছি না, রেসিপিতে চলে যাচ্ছি। বাঁধাকপির চপ তৈরি করার জন্য আমি একটি পাত্রে যে এরকম সাইজের করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি পিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এরকমভাবে নিয়ে নিয়েছি। আমি যে চপগুলো তৈরি করব সেখানে এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট সাইজ করে আমি নিয়ে নিয়েছি। এবার চপগুলোর তৈরি করার জন্য আমাকে একটি বেসনের ব্যাটার রেডি করতে হবে এবং এই বেসনের মধ্যে দিতে হবে হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আছে, 1/4 চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এই বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। আর বেসনের পরিমাণ ছিল হাফ কাপের একটু বেশি। এবারে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানোর আগে যদি আমি পানি দিয়ে দিই তাহলে এগুলো কিছু কিছু অংশ তলা বেঁধে থাকতে পারে, যা মুখে দিলে খুব খারাপ লাগতে পারে। এই কারণে আগে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে ফেলব। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করার, কখনো একসাথে বেশি পানি দেবেন না। এতে ব্যাটারটি অনেক পাতলা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর অল্প অল্প করে পানি দিলে ব্যাটারটি খুব সুন্দরভাবে রেডি হয় এবং এর কনসিস্টেন্সিটা খুব সহজেই বোঝা যায়। আমার আর একটু পানি এখানে অ্যাড করতে হবে। আমার প্রায় হাফ কাপেরও কম পানি লেগেছে, আপনাদের এর কম বা বেশি লাগতে পারে। তো আমার ব্যাটারটি প্রায় রেডি হয়ে এসেছে। রেডি হওয়ার পূর্ব মুহূর্তে প্রায় 2-3 মিনিট ধরে আমি ব্যাটারগুলোকে খুব জোরে জোরে বিট করে নেব। এতে আমার পাকোড়াগুলো অনেক সুন্দর হবে। এবার একটি পরিষ্কার পাত্রে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাঁধাকপিটি বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার একটি দেওয়া হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমি সবগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমার একটি ব্যাচে হবে না, আমার পরবর্তী আরও একটি ব্যাচে আমি পাকোড়াগুলিকে ভাজবো। তো পাকোড়াগুলো ভাজা হোক, আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। যে সকল ভাইয়া ও আপু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে পারে আমার ভিডিওকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমাকে অন্য একটি রেসিপি তৈরি করার জন্য ইন্সপিরেশন জোগাতে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সো আর দেরি করবেন না, বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে আমি কোনো যদি রেসিপি ছাড়ি তাহলে সরাসরি আপনার কাছে সেটা পৌঁছে যাবে এবং আপনি সেটা দেখতে পারবেন। আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার রান্নার রেসিপি যদি কেউ ফলো করে রান্না করেন অবশ্যই তার ছবি দেবেন আমাকে। তো আমার পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ভাজার।